কখনো কোনোদিনও কোনো অবস্থাতেই কোনো চিটারকে আপনি এটা বোঝাতে যাবেন না যে সে আপনার সাথে চিট করেছে। কারণ যে চিট করে সে জানে যে সে আপনার সাথে চিট করেছে। যে আপনাকে ধোঁকা দেয় সে জানে সে আপনাকে কোন অবস্থায় নিয়ে আপনাকে ধোঁকা দিয়েছে, কি ফ্লার্টিং এবং কি প্ল্যানিং করেছে আপনাকে বোকা বানানোর জন্য। যে দোষ করে সে আসলে কখনোই নিজের দোষটা নিজের ঘাড়ে নেবে না, সে আপনাকে এমনভাবেই জাস্টিফাই করবে যে মূলত আপনিই এটার জন্য দায়ী। আর যে চিট করছে আপনার সাথে সে জানে প্রতিনিয়ত আপনাকে সে ঠকাচ্ছে। আর আপনি যদি তাকে বলতে চান যে তুমি আমার সাথে এই কাজগুলো করেছো, তুমি আমাকে এই যন্ত্রণাগুলো দিচ্ছ, তুমি আমার সাথে এমন বিহেভ করছো, তুমি আমার সাথে এই করেছো ওই করেছো, সে কোনোভাবেই নিজের উপর তো দোষ নেবেই না, বরঞ্চ আপনাকে অনেকগুলো কথা আরো অ্যাড করে শুনিয়ে দিবে যাতে আপনার কষ্ট কমার বদলে আরো বেড়ে যাচ্ছে। ওরা আপনাকে এমনভাবে ম্যানিপুলেট করে আর এমন সুপার গেম তারা আপনার সাথে খেলে যে আপনি তাদেরকে ধরতেই পারবেন না। আপনার কাছে সব এভিডেন্স আছে, সব প্রমাণ আছে, কিন্তু আপনি তাদেরকে আটকাতে পারবেন না। সবচেয়ে ভালো সমাধান কি? এই সব সাইকো মানুষদের সাথে দূরত্ব বজায় রাখা। তারা কাহিনীটা এমনভাবে ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচে বলবে, কথাটা শোনার পর আপনার মনে হবে সে যে আপনাকে কষ্ট দিয়েছে তার জন্য আপনি দায়ী ছিলেন। সে আসলে সিচুয়েশনে পড়ে এমনটা করেছিল, আপনার জন্যই সবকিছু হয়েছে, সব ধ্বংসের মূলে আপনি, তার কোনো দোষ নেই। ওদেরকে ছাড়ুন, আপনার জীবনটাকে সহজ করে তুলুন। এরকম মানুষ আপনার লাইফে থাকলে আপনি সহজে জীবনটাকে অতিবাহিত করতে পারবেন না। এই মানুষগুলো কখনোই বদলাবে না, আর যে বদলাবার সে প্রথম দিনই বদলে যায়, প্রথম থেকেই বদলে যায়। একটা কথা হচ্ছে না, যার হয় না 9 তার হয় না 90। এই মানুষগুলো কখনোই চেঞ্জ হবে না। আপনি শুধু শুধু আশা করছেন আর কষ্ট পাচ্ছেন, আর আপনার নিজের জীবনটাকে বিষিয়ে তুলছেন। যে আপনার সাথে একবার চিট করেছে সে তো আপনার সাথে চিট করে ফেলেছে, সে নিজেও চিটার, সেটা জানে। আপনি তার থেকে হাজারটা এক্সপেকটেশন করলেও সে চিটারই থাকবে। অনেক সময় তারা কিছু লজিক দেয় যে তুমি আমার সাথে এমন করেছিলে দেখে আমি তার সাথে যুক্ত হয়েছিলাম, আমি তার সাথে শুয়ে আসছি, তুমি যদি ভালো থাকতে তাহলে আমি তার কাছে যেতাম না। কিন্তু আপনি এটাই সবচেয়ে ভুল করেন। আপনি যদি ভুল করেন, আপনি যদি তার কাছে ভালো না হন, সে আপনাকে বোঝাবে, ওভাবেই সে আপনার লাইফে থাকবে, অন্য কারোর কাছে যাবে না। যে একবার চলে গেছে তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার আগে 100 বার ভাববেন।